অ্যাডমিশন কর্তৃক আয়োজিত আজকে 17 বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পরিবেশ নিয়ে কাজ করি, অ্যাডমিশনও পরিবেশ নিয়ে কাজ করে। মাসুদ রানা পাই পাই করে আজকে 17 বছর আমাদের সামনে কাজ করে যাচ্ছে। আমরা তার কাজে কর্মে অত্যন্ত ভালো জানি এবং সন্তুষ্ট, কারণ তিনি নিজের কোনো অর্থ না থাকলেও মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে পরিবেশ রক্ষার জন্য অনেক কষ্ট করেছেন। খেজুর গাছ, ছোট ছোট গাছ, বিভিন্ন ফলমূলের গাছ লাগাইয়ে পরিবেশকে রক্ষা করার জন্য পাহাড় কাটা থেকে সব কিছুতে তিনি কাজ করে গেছেন। আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনও সরকারের 2015 সাল রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে আমরাও কাজ করে যাচ্ছি। আমরা পরিবেশকে রক্ষা করার জন্য অনেক চেষ্টা চালাচ্ছি, কিন্তু সম্ভব হচ্ছে না। সরকারি যারা দায়িত্ববান ব্যক্তি দায়িত্ব পালন না করার কারণে এগুলি হচ্ছে। পাহাড়তলিতে পাহাড় নাই, এই যে টাইগার বাসের বাঘ নাই, কিন্তু আমরা পাহাড়তলিকে পাহাড়তলি বলি, কিন্তু আসলে পাহাড় নাই। কেন? ভবিষ্যতে আমরা পাহাড় আর দেখবো না। এই চট্টগ্রাম শহরে যে পাহাড়গুলি আছে, অদূর ভবিষ্যতে রাত্রে কাটার কারণে ছিন্নমূল থেকে যেখানে পাহাড় আমরা দেখতাম, সে পাহাড়গুলি আস্তে আস্তে হারাই যাচ্ছে। কারণটা কি? আমরা মানুষ হিসাবে অদম্য, আমরা মানুষ হিসাবে মানুষ হতে পারলাম না। যদিও আমরা মানুষ হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু শ্রেষ্ঠ মখলুক হওয়ার পরও আমরা কেন যেন নিজের বুক বিলাসের জন্য সবকিছু হারিয়ে ফেলতেছি। এই যে অটো, সিএনজি, এই যে কিছু কিছু গাড়ি ঘোড়া যেরকম অযত্ন অবহেলার কারণে রাস্তাগুলি যে জাম, এগুলি দেখার মানুষ নাই। সরকারের এখন 5ই আগস্টের পরে সরকারের পুলিশ বাহিনী মনে হচ্ছে আমরা সব হারাইয়ে ফেলছি, কারণ তারা এখান থেকে যে অর্থ পাইত মনে হয় পাচ্ছে না। দায়ী সারা আমরা 8ই আগস্টের পর 5ই আগস্টের পরে দেখতেছি সব দায়ী সারা। এভাবে দেশ চলতে পারে না। আমরা সচিবালয়ে আগুন দেখতে পাচ্ছি, যেখানে আগুন লাগার কথা না সেখানে আমরা দেখলাম 3 জন পুলিশকে ধরা হয়েছে আগুন লাগার ক্ষেত্রে। তাহলে আমরা যাব কোথায়? কার কাছে যাব? মা বাপ ফাড়া, এখন এই দেশ মা বাপ ফাড়া। এই যে অবস্থা চলতেছে, যদি এইভাবে চলে আমরা কারো হারাই ফেলি কেউ জানি না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই দেশকে বাঁচানোর জন্য আপনার যেমন দায়িত্ব, আমারও তেমন দায়িত্ব। এই দায়িত্ববান যদি হইতে না পারি, তাহলে অদূর ভবিষ্যতে আমরা এই দেশকে অনেক ক্ষতির মধ্যে ফেলে দিব। যার ক্ষতি থেকে বাঁচার জন্য ছোট্ট ছোট্ট যে সামাজিক প্রতিষ্ঠানগুলি আছে, তারা সেমিনারের মাধ্যমে, আলোচনার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। যেমন 5ই আগস্ট সৃষ্টি হয়েছে ছোট ছোট গোত্র ছাত্রদের আলোচনার মাধ্যমে একটি টেবিলে এসে তারা সংগঠিত হয়েছে। আজ 5ই আগস্টের মাধ্যমে আমরা একটা স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতা কি? বাতের অধিকারের স্বাধীনতা পাই নাই, আমরা মুখে কথা বলার স্বাধীনতা পাইয়েছি। এইটার জন্য আমরা আন্দোলন হয়েছে। না হয় আমরা বাতে উন্নয়নে সব থেকে ভালো ছিলাম, কিন্তু আমরা অভাব ছিল একটি, সেটা হলো বাকশক্তি আমরা হারাইয়ে ফেলছিলাম। কথা বলার সাহস পাচ্ছিলাম না। যদি কথা বলা হয়, রাত্রে আইন শৃঙ্খলা বাহিনী এসে আমাদেরকে ধরে নিয়ে যেত, রিমান্ডে নিয়ে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করা হতো। যার জন্য সাংবাদিকেরা যেমন তাদের কথা তুলে ধরতে পারে নাই, তদুরূপ ছোট ছোট সংগঠনগুলি তাদের মতামত তুলে ধরতে না পারার কারণে আজ সংগঠিত হয়েছে 5ই আগস্ট। যার কারণে আমরা অনেক মানুষকে হারাইছি, অনেক ভাইকে হারাইছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে। আমরা আশা করব, আমরা মানুষ হওয়ার জন্য চেষ্টা করব। আমি দেশবাসীকে আহ্বান রাখতে চাই, আমরা মানুষটা আমরা মানুষই, কিন্তু আমরা সঠিক মানুষ হওয়ার জন্য নিজের আত্মা সমালোচনা করে নিজেকে পরিশুদ্ধ করার জন্য আমি আহ্বান জানাবো। কারণ যদি আমরা সেই মানুষ হতে না পারি, তাহলে আমরা দেশের মধ্যে যে উন্নয়নের দ্বারা ছিল সেটা হারাই ফেলবো, রাষ্ট্রীয়ভাবে আমাদের ক্ষতি হয়ে যাবে।
জনগণ, রাষ্ট্র ক্ষতি হইলে দেশ ক্ষতি হবে, দেশ ক্ষতি হইলে মানুষ ক্ষতি হবে। আমরা ক্ষতির মুখ দেখতে চাই না। আসুন আমরা আমাদের নিজস্ব মতামত নিয়ে এবং ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন কাজ করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করে। আমি দেরিতে আসাতে আপনাদের কাছে ক্ষমা চাইয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।